আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অ্যাকাউন্টিং এর যোদ্ধারা তোমরা অবশ্যই জানো ডক চার্জ কাকে বলে। তাও আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি কি। আমরা যে কোনো পণ্য বিদেশ থেকে যখন আমদানি করে নিয়ে আসি, কিসের মাধ্যমে নিয়ে আসি? আমরা জাহাজের মাধ্যমে আমাদের পণ্যটা নিয়ে আসি। তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যে কারখানা থেকে পণ্য ক্রয় করেছো, ওই কারখানা থেকে পণ্য যখন তুমি তোমার জাহাজের পর্যন্ত আনবা, ডিরেক্টলি কি তুমি পণ্য কিনে জাহাজে অর্থাৎ ট্রাকে কইরা জাহাজে, মানে ট্রাকে কইরা পণ্যটা কি জাহাজে ডিরেক্টলি ঢুকাই ফেলো? না, অবশ্যই একটা নির্দিষ্ট পলিসি আছে। অর্থাৎ তুমি পণ্য ক্রয় করার পরে সেই পণ্য কি, সেই পণ্য সর্বপ্রথমে নিয়ে আসতে হবে কোথায়? সেই পণ্য নিয়ে আসতে হবে তোমার যে জায়গা জাহাজটা কি থামে, অর্থাৎ যেখান থেকে পণ্য লোড করা হয়। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গা তুমি পণ্য রাখতে পারবা, এবং তুমি যতটুকু জায়গা জুড়ে পণ্য রাখবা ওই জায়গাটুকুর জন্য তোমার কি ভাড়া দেওয়া লাগবে। বুঝাইতে পারছো? ঠিক যখন জাহাজে করে তুমি নিয়ে আসবা পণ্যটা, এই পণ্য আবার কোথায় নিয়ে আসবা? তোমার দেশে, অর্থাৎ তোমার নির্দিষ্ট গন্তব্যে তুমি নিয়ে আসবা। সেই একই অবস্থা, ওই পণ্যটা আবার তোমার কি করতে হবে? সর্বপ্রথম পণ্যটা খালাস করে কি তোমার একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, আর ওই জায়গাটাকে বলা হয় ডক। হ্যাঁ, জাহাজ যেখানে এসে থামবে ঠিক ওই আশেপাশে তোমার পণ্য রাখা হবে জাহাজ থেকে নামিয়ে, অর্থাৎ ওই জায়গাটাকে ডক বলা হয়। অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে তোমার পণ্য তুমি রাখবা সেটাই হলো কি, ও যতটুকু জায়গা জুড়ে তুমি পণ্য রাখবা আর ওই জায়গাটুকুর জন্য তোমার কি দেওয়া লাগবে? চার্জ দেওয়া লাগবে। আর ওইটাই হলো ডক চার্জ। এখানে সুনির্দিষ্ট করে লেখে, মানে লেখা আছে, দেখো, জাহাজ থেকে পণ্য খালাস করে যেখানে রাখা হয় তাকে ডক ইয়ার্ড বলে। আর এই ডক ইয়ার্ড ব্যবহার করার জন্য যে চার্জ দেওয়া হয় তাকে ডক চার্জ বলে।